অভিনেতা অভিনেত্রী হতে চাইলে সবার প্রথম যেটা দরকার সেটা কিন্তু আগে ভালো করে জানতে হবে। সেটা হচ্ছে যে অনেক অভিনেতা অভিনেত্রী আছেন, মানে যেনারা ট্রাই করছেন, নতুন একদম ফ্রেশার যারা, তেনারা ভাবেন যে আমরা অভিনয় জগতে এলেই আমরা মনে হয় ভালো কাজ করতে পারবো, অথবা এখান থেকে বেশ একটা ভালো পারিশ্রমিক আমরা পাবো। তো টাকা ইনকাম করা বা পারিশ্রমিক পাওয়া এটা কিন্তু এত সহজে হয় না। এটা কিন্তু খেয়াল রাখতে হবে যে আমরা সবসময় মনে করি যে সেই ব্যক্তি, মানে যোগ্য ব্যক্তি না হলে কিন্তু কখনোই কোনো জায়গা থেকে কিন্তু পারিশ্রমিক পাওয়া যায় না। আর সবথেকে বড় কথা হচ্ছে অভিনেতা অভিনেত্রী হতে চাইলে এটা একটা শিল্পকলা। তো সেখানে তোমাকে আগে নিজেকে দক্ষ করে তুলতে হবে, একজন প্রতিষ্ঠিত ব্যক্তি করে তুলতে হবে, তবেই কিন্তু তুমি সঠিক পারিশ্রমিক পাবে। তার আগে কিন্তু তোমাকে আগে তোমার ফেস ভ্যালু তৈরি করতে হবে, তোমাকে চিনবে জানবে, তোমার অভিনয় ভালো লাগবে, তবেই কিন্তু কোনো ডিরেক্টর কোনো প্রোডাকশন হাউস কিন্তু তোমাকে হায়ার করবে, তার আগে কখনোই নয়। যারা ভাবো যে এসেই, মানে অনেকেই আমাদেরকে এরকম প্রশ্ন করে যে অভিনেতা অভিনেত্রী হলেই মনে হয় অনেক টাকা পাওয়া যায়, বা আমরা কাজ করছি মানেই অনেক টাকা পাবো, সেখান থেকে কেন পাবো না, আমি তো কাজ করছি। কিন্তু তোমাকে একটা প্রোডাকশন হাউস কেন পয়সা দেবে যদি তোমার থেকে যদি সেই জায়গাটা না তারা পায়? তো সেই অর্থে বলবো, তাহলে তোমাকে কি করতে হবে? সবার প্রথম, যখনই মনে করছো যে একজন প্রতিষ্ঠিত ব্যক্তি হবে, তো প্রতিষ্ঠিত হতে গেলে তোমাকে আগে শিখতে হবে। তো এই শেখাটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। যারা মনে করে যে দেখি, চেষ্টা করে দেখি না, তো এটা কিন্তু একদম কোনো দিন হয় না। এমনকি অনেক ব্যক্তি আছে, দেখবে তোমরা, আমি নাম করে বলছি না, অনেক ডিরেক্টর প্রোডাকশন হাউস, অনেক এরকম যারা যে সমস্ত মানে আমরা যে অনেক ব্যক্তিদের দেখতে পাই, যেনারা কিন্তু কাজের সুযোগ দেওয়ার নাম করে কিন্তু মানে প্রলোভন দেখাচ্ছে তোমাদেরকে, কিন্তু ঠকাচ্ছে। তো তারা কেন ঠকায় বা কি জন্য ঠকাচ্ছে, বা তোমরা কি কারণে ঠকছো? তার কারণ হচ্ছে যে তোমরা যখনই ওই বড় বড় স্বপ্ন দেখাচ্ছে, দুটো ভালো চ্যানেলের নাম করে দিচ্ছে, দুটো ভালো ডিরেক্টরের নাম বলে দিচ্ছে, তাহলেই জানবে কিন্তু এটা ফেক। তুমি কোনোদিন কিছু করুনি, জানো না, তোমাকে যেচে কিন্তু তারা সুযোগ দিচ্ছে। তার মানেই বুঝে নেবে যে তোমাকে কেন যেচে দিচ্ছে। ইন্ডাস্ট্রিতে কি ছেলে মেয়ের কম পড়েছে? সেখানে প্রচুর ইনস্টিটিউট আছে যেখানে হাজার হাজার ছেলে মেয়ে অভিনয় শিখছে, তারা কাজ জানে। তাদেরকে না বলে, তাদেরকে না ডেকে তোমাদেরকে ডাকছে। ফেসবুক মাধ্যম, ইনস্টাগ্রাম মাধ্যম, সোশ্যাল মিডিয়ার যে সমস্ত জায়গাগুলো আছে সেখান থেকে তোমাদের সঙ্গে পরিচিত হচ্ছে, বা তারা অ্যাড করছে, তারা কিন্তু এরকমভাবে তোমাদেরকে সুযোগ দেবে বলছে। তো সুযোগটা কিন্তু ওইভাবে হয় না। আমি সবসময় বলি যে তোমাকে আগে কিন্তু ভালো করে শিখতে হবে, তোমাকে জানতে হবে। হ্যাঁ, ওই প্রতিষ্ঠানটার সঙ্গে তোমাকে একটা সম্পর্ক, গুডউইল তৈরি করতে হবে, তবে তো তুমি কাজ পাবে। না হলে হঠাৎ করে কি করে কাজ পাওয়া যায়? ওইভাবে তো কাজ হয় না, কারণ এটা শিল্প। শিল্পটা এত সহজে কেউ কাউকে দিয়ে দেয় বা হয়ে যায়, এটা কি করে পসিবল হবে? সিনেমা একটা তৈরি করা বা সিরিয়াল তৈরি করা, সেখানে প্রচুর টাকা একটা ইনভেস্ট করতে হয়। যে প্রডিউসার আছেন বা প্রোডাকশন হাউস আছেন, তাদেরকে প্রচুর পরিশ্রম করতে হয়, প্রচুর পারিশ্রমিক খরচ করতে হয়, ইনভেস্ট করতে হয় সেখানে। তো তোমাদেরকে ঘর থেকে নিয়ে এসে তোমরা কাজ জানো না, নার্ভাস ফিল করবে, তোমরা কাজের কোনো কিছুই শর্ট সম্পর্কে, ক্যামেরা অ্যাঙ্গেল কিছুই জানো না, হ্যাঁ, অ্যাক্টিং ভালো করে করতে পারো না, কথা বলতে পারো না, হাঁটতে চলতে দাঁড়াতে মুভমেন্ট করতে সেইভাবে কিভাবে বলতে হয় জানো না, স্কেল মেনটেন কি করে করতে হয় জানো না, তাহলে তোমরা কি করে ভালো একজন অ্যাক্টর হতে পারো? বা তোমাদেরকে কি করে স্বপ্ন দেখাচ্ছে? অনেক জায়গায় দেখবে এরকম এগ্রিমেন্ট করাচ্ছে, হ্যাঁ, মানে খুব সহজে দেখায় যে চলো সিনেমায় সুযোগ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, তো সিনেমায় সুযোগটা কিন্তু এত সহজে হয় না। যারা সহজে সুযোগ দিচ্ছে তারা কিন্তু বারবার করে বলছি আমি যে সাবধান, সেই সমস্ত ব্যক্তির থেকে কিন্তু অবশ্যই সাবধান। কারণ তোমাদেরকে প্রলোভনে যারা ডোবাবে, তাহলেই জানবে কিন্তু যে তোমাদের এটা কিন্তু একটা বড় অ্যাক্সিডেন্টের মুখে পড়তে হবে। তখন কিন্তু আঙুর ফল টক হয়ে যাবে, তখন কিন্তু আর বললে হবে না। কারণ তোমরা একটা জায়গায় এগ্রিমেন্ট করেছো, হয়তো বিশ্বাস করে লুকিয়ে অনেক জায়গায় টাকা ইনভেস্ট করেছো, কিন্তু পরবর্তীকালে যদি আমাদের কাছে এসে বলো যে স্যার আমি অমুক জায়গায় এরকমভাবে একটা খরচ করে ফেলেছি, ইনভেস্ট করেছি বা এরকম, তো তোমায় তো কেউ ফ্রিতে অভিনয় শেখাবে না।
তুমি অন্য জায়গায় দিয়েছো, সেটা তোমার ভুল। তোমাকে স্বপ্ন দেখিয়েছিল, তুমি আবেগে ভেসে গেছো। কিন্তু অন্য ব্যক্তি যারা সত্যি সঠিক জায়গায় কাজ দিচ্ছে, অভিনয় শেখাচ্ছে, হ্যাঁ, তারা তো কখনোই সেটা করবে না। ঠিক আছে? তাই এটাকে কিন্তু তোমাকে খেয়াল করতে হবে। অভিনয় করতে হলে আগে সবার প্রথম ভালো একটা ইনস্টিটিউটে শিখে নাও, বা যোগাযোগ করো কোনো একটা ভালো প্রোডাকশন হাউসের সঙ্গে। সেখানে দেখো যে তারা দীর্ঘদিন কাজ করছে কিনা, কিভাবে শেখাচ্ছেন, কিভাবে কাজ করছেন, কিভাবে ওয়ার্কশপ গ্রুমিং করাচ্ছেন, সঠিক কিনা সেগুলো দেখে নাও। অবশ্যই আমার মনে হয় তোমাদের সেইটুকু ক্ষমতা আছে। যাই হোক, আশা করি তোমাদের এই টিপসগুলো কাজে লাগবে। ভালো থেকো সবাই, সুস্থ থেকো।